আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ক্লাস, এখানে আমরা 8.1.1 এটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের চ্যাপ্টারটা হলো লাইফ ইন দ্য উডস, অর্থাৎ অরণ্য জীবন। অরণ্যে আমাদের চারপাশে আমরা অনেক কিছু দেখি, স্কাই, বার্ড, রিভার, এরকম ইটিসি আমরা অনেক কিছু দেখি। প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের জীবনের একটা করে শিক্ষা লুকায়িত আছে। এজন্য চ্যাপ্টারটার নাম করা হয়েছে অরণ্যে জীবন। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। প্রথম 2টা প্রশ্ন আমরা অ্যান্সার করব খাতায়, এবং সি নাম্বার প্রশ্নটা এখানে ছক করে করতে হবে আমাদের, ছক করে। তো আমরা প্রথমে প্রশ্নগুলো পড়ি এবং উত্তর করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন দেখো, হ্যাভ ইউ এভার নোটিস থিংস? তুমি কি খেয়াল করেছো লাইক স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিস অ্যান্ড অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস ক্লোজলি? তুমি কি খেয়াল করেছো আকাশ, পাখি, নদী, গাছপালা, এগুলো কি তুমি খেয়াল করেছো? স্কুলের বেল, এগুলো খেয়াল করেছো? তো এখানে আমরা সাধারণত এগুলো দেখেই থাকি। তো আমরা এখানে আনসার দেব ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি এগুলো খেয়াল করেছি। এরপর বলছে হোয়াট কামস টু ইয়োর মাইন্ড হোয়েন ইউ থিঙ্ক অফ দেম? তোমার মনের ভিতরে কি চিন্তা আসে যখন তুমি এই ধরনের যখন তুমি এগুলো নিয়ে ভাবো, তোমার মনের ভিতরে কি চিন্তা আসে? তো এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। তো দেখো এখানে লেখা আছে, আমি লিখে রেখেছি হোয়েন, যখন, আই থিঙ্ক আমি ভাবি, অফ স্কাই, বার্ডস, রিভার্স, ট্রিস, অ্যান্ডস অ্যান্ড স্কুল বেলস, আমি যখন আকাশ, পাখি, নদী, গাছপালা এবং পিঁপড়া, স্কুল বেল এগুলো নিয়ে আমি যখন ভাবি, আই ইম্যাজিন আমি কল্পনা করি, এ হারমোনিয়াস ব্লেন্ড অফ নেচার, প্রকৃতির সাথে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে হিউম্যান অ্যাক্টিভিটি, মানুষের কর্মকাণ্ডে। তাহলে প্রকৃতির সাথে মানুষের কর্মকাণ্ডের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। দে স্কাই ফেইন্টস, আকাশ যেন চিত্র করে দিয়েছে, এঁকে দিয়েছে। এ ভ্যাস্ট ক্যানভাস এঁকে দিয়েছে আকাশ। ফর বার্ডস অফ ফ্লাই, পাখি ওড়ার জন্য। মানে পুরো আকাশটা দেখো ক্যানভাস এঁকে দিয়েছে যেন পাখিরা মুক্ত আকাশে উড়ে বেড়াতে পারে। রিভার্স টু ফ্লো, অর্থাৎ নদী বয়ে চলে। অ্যান্ড ট্রিজ টু শয়, আর গাছপালা আন্দোলিত হয়। অ্যান্ডস ফ্রিলি নেভিগেট দিস এনভায়রনমেন্ট, পিঁপড়াগুলো তার নিজেদের মতো করে পরিবেশে চলে বেড়ায়, ঘুরে বেড়ায়, তার নিজের মতোই স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। হোয়াইল স্কুল বেলস পাঞ্চুয়েট দ্য রিথম অফ লার্নিং অ্যান্ড লাইফ, স্কুলের ঘন্টা লেখাপড়া এবং জীবনের ছন্দের উপর জোর প্রদান করে। তো আমরা এগুলো দেখে এটাই বুঝি। এবং সি নাম্বার দেখো, সি নাম্বার আমাদের কি বলছে, হাউ ডু ইউ ডিসক্রাইব, কিভাবে তুমি বর্ণনা করবে, ইয়োর ফিলিংস, তোমার অনুভূতি, অ্যাবাউট দেম, এগুলো নিয়ে তোমার কি অনুভূতি আছে, তুমি সেগুলো কিভাবে বর্ণনা করবে। ইউ ক্যান রাইট ইউর ফিলিং ইন দ্য ফলোয়িং, নিচে একটা দেখো দেওয়া আছে, এই উপায় অনুসরণ করে তোমার কিভাবে তুমি তোমার আবেগ অনুভূতি প্রকাশ করবে এই সম্পর্কে এটা তোমার লিখতে হবে। ওয়ান ইন গিভেন অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা দেওয়া হলো। নেম অফ থিং, এই জিনিসগুলোর নাম আছে এখানে। ইয়োর ফিলিং অ্যাবাউট দ্যাম, এইগুলো সম্পর্কে তোমার ফিলিংটা, তোমার অনুভূতিটা কি সেটা তোমাকে লিখতে হবে। দ্য স্কাই, আকাশ সম্পর্কে তোমার অনুভূতিটা কি। হোয়েন, যখন। আই নোটিসড, আমি খেয়াল করি। দি স্কাই, আমি যখন আকাশের দিকে লক্ষ্য করি। আই লাভ ইটস ভাস্টেন্স, আমি যখন আকাশের দিকে খেয়াল করি, আমি এটার বিশালতাকে ভালোবাসি। অর্থাৎ আকাশ কিন্তু একটা বিশাল আকাশের কিন্তু কোনো শেষ সীমানা আমরা খুঁজে পাই না, অর্থাৎ এর বিশালতাকে ভালোবাসি। তো এটা ইয়োর ফিলিং, অর্থাৎ তোমার অনুভূতি তুমি এভাবে প্রকাশ করবা যে যখন তুমি আকাশটা দেখো তোমার কি অনুভূতি হয় সেটা। ইউ ক্যান সে, তুমি বলতে পারো, দ্য স্কাই ইজ ভাস্ট, অর্থাৎ আকাশ বিশাল, তুমি বলতে পারো যে আকাশ বিশাল। এরপরে আছে বার্ড পাখি। তো এটা দেখলে তোমার কি মনে হয়? তোমরা এখানে ছক আকারে দেওয়া আছে, তোমরা ছক করে লিখবে, আমি ছক করে লিখি নাই, তবে তোমরা এটা ছক করে লেখার চেষ্টা করবে। হোয়েন, যখন। আই নোটিসড এ বার্ড, আমি যখন পাখির দিকে লক্ষ্য করি। আই লাইক ইটস বিউটি, আমি এটা সৌন্দর্য অ্যান্ড ফ্রিডম মানে স্বাধীনতা, আমি যখন পাখির দিকে দেখি তখন আমি পাখির সৌন্দর্য এবং স্বাধীনতা এটাকে পছন্দ করি। আই ক্যান সে বার্ডস ইনহ্যান্স দ্য বিউটি অফ নেচার,
আমি বলতে পারি আই ক্যান সে আমি বলতে পারি বার্ড ইনহ্যান্স দি বিউটি অফ নেচার, পাখি প্রাকৃতিক সৌন্দর্য বহন করে, এটা আমি বলতে পারি। এরপর এটা হলো আমরা বার্ড লিখছি। এরপরে খেয়াল করো রিভার অর্থাৎ নদী, এটা দেখে তোমার কি অনুভূতি হয় সেটা লিখতে হবে। তো এখানে দেখো এটাও লিখে রেখেছি। হোয়েন যখন আই থিঙ্ক আমি চিন্তা করি অফ রিভার, যখন আমি নদী সম্পর্কে চিন্তা করি, I appreciate ইটস কন্টিনিউয়াস ফ্লো, এটা প্রতিনিয়ত বয়ে যাওয়া, অ্যান্ড ইটস রোল ইন শেপিং দ্য ল্যান্ডস্কেপ ইট গোস ইন। আমি যখন নদীর গঠনের কথা চিন্তা করি তখন এর প্রবাহমান নদী এবং এর যে ল্যান্ডস্কেপ অর্থাৎ হলো ভূমি, নদীর যে ভূমি এটার গঠন, এটা নিয়ে আমি চিন্তা করি। এরপরে দেখো ট্রি, হোয়েন আই নোটিসড এ ট্রি, আমি যখন গাছের দিকে খেয়াল করি, আই অ্যাস্টনিশড বাই ইটস জেনারোসিটি, তখন আমি গাছের উদারতা দেখে মুগ্ধ হই। তো গাছ আমাদের কিন্তু অনেকভাবে সাহায্য করে, গাছ একটা আমাদের উদারতা শিক্ষা দেয়। ইট প্রোভাইড, এটি আমাদের প্রদান করে অ্যাজ শেল্টার, আশ্রয়স্থল, ফুড খাদ্য, ক্লোথস পোশাক, অক্সিজেন অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য অফ নেচার অর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করে। এরপরেরটা আমরা দেখি, এরপরে বলছে হলো অ্যান্ট। তো এটা দেখে আমাদের কি, হোয়েন আই থিঙ্ক অ্যান অ্যান্ট আই অ্যাম ওয়ান্ডার্ড with the perseverance, industriousness, social blend of it. যখন আমি পিপিলিকার কথা ভাবি তখন আমি আশ্চর্য হয়ে যাই এর অধ্যবসায় এবং পরিশ্রম দেখে। পিঁপড়া কিন্তু একটা অধ্যবসায়ী প্রাণী। এবং সর্বশেষ দেখো দি স্কুল বেল, যখন আমি স্কুল বেল, হোয়েন আই থিঙ্ক অফ এ স্কুল বেল, যখন আমি স্কুল বেলের কথা ভাবি, আই লাভ ইটস ডিস্টিংক্ট সাউন্ড হুইচ ইন্ডিকেট, যেটা নির্দেশ করে বিগিনিং অ্যান্ড এন্ডিং অফ লেসন, যে যখন সেটা নির্দেশ করে পাঠ শুরু এবং শেষের সময়টা নির্দেশ করে। তো এখানে